আচ্ছা, একটা তো কনফার্ম হাসনাত আব্দুল্লাহ, কারণ হাসনাত আব্দুল্লাহ যে অপোনেন্ট তার ট্রাক উল্টাই গেছে। চাচা কয়দিন আগে কইছে যে বলে হাসনাতটা গুনায় ধরে না। তো তুমি যে যে ভোট বর্জনটা করছো, এই বর্জনটা কয়েকদিন আগে করলে মনে করো যে আমার লগে একটা ভাই ব্রাদার সম্পর্ক থাকতো, তোমার আমরা ভালো পাইতাম। কিন্তু এখন তুমি যে কাহিনী করছো এতে তো আর সম্ভব না। তো যাই হোক, হাসনাত নিশ্চিত, বাগেরহাট থেকে রাহাত ভাইও খুব সম্ভবত নিশ্চিত, যা মনে হইতেছে আর কি আমার কাছে, কারণ অন ফিল্ড সার্ভেতে আমি যা বুঝতেছি। প্লাস আমার মনে হয় বাগেরহাটে আমি যেই সব জায়গায় ফোন দিয়েছি বা খবর নিয়েছি তার মধ্যে চারটায় হয়তো বা জামাত পাবে। সিচুয়েশন অনেক ভালো ওই জায়গা। আর হচ্ছে ঢাকা হাটে নাসিরুদ্দিন পাটোয়ারি আগায় আছে শেষ খবর পাওয়া পর্যন্ত, যদি না মির্জা আব্বাস চাচাই কিছু করতে পারে এখন। কারণ তারা তো ট্রাই করবে ডেফিনেটলি অ্যাপ্লাই করার, কিন্তু ইউনুস নানারে একটা থ্যাংক ইউ দিতেই হয়। নানা আসলেই যথেষ্ট ফেয়ারে ট্রাই করছে, আর সবচেয়ে বেশি ক্রেডিট যায় বাংলাদেশ সেনাবাহিনীর। ভাই তারা একটা অসাধারণ কাম করছে। পুলিশ টুলিশ অতই করতে পারে না, কিন্তু সেনাবাহিনীর কাম করে হয়ে গেছে। আমাদের জুনিয়র অফিসারটা আমাদের করে নাই, ডিসঅ্যাপয়েন্ট করে নাই। তো এই জন্য স্যালুট ভাইয়েরা। তো দেখা যাক। তো মোটামুটি আমি নিশ্চিত যে 5টা 6টা, এবং ঢাকা 17 খুব ভালো একটা ফাইট হতে যেতেছে ওইখানে। আমি ওইখানে বলবো না যে তারেক রহমান জিতবে ওই জায়গায় 50-50 চান্স, যে কেউ জিততে পারে ওই সিটে। আর আর ওইরকম কে আছে, ও চিটাগং এ এলডিপির কর্নেল ওলি আমাদের ছেলে, উনি হয়তো বা জিততে পারে, মানে সম্ভাবনা হাই। আর আর কে আছে, আর ঢাকা 15 দাদুর সিচুয়েশনও খুব ভালো। তো মনে হয় জিতবে মানে কি, আসলে উনি জিতবেই। আর নাহিদেরটা এখনো বোঝা যাচ্ছে না, কারণ যতটুক না বুঝতেছি নাহিদ আগায় অনফিল্ডে, কিন্তু তারপরও কাইম যে আছে ওনার আবার টাকা আছে অনেক। তো দেখা যাক কি হয়, উনি টাকা ঢাইলা কি কিছু করতে পারছে কিনা।